Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jani. আজকে আমি শিখব how to create, set up and customize GeoChart with marker in Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি শিখব কিভাবে আমরা GeoChart with marker create, set up এবং customize করতে পারি আমাদের Google Sheet-এর মধ্যে। তারপর আমরা কাজ করার জন্য আমাদের মিনিমাইজ করার পর আমরা গুগল কমান্ড ওপেন করি। গুগল কমান্ড ওপেন করার পর এখন আমাদের জিওচার্টের বিষয়টা করার জন্য এখন আমাদের এই জিওচার্টের ডাটাটুকু সিলেক্ট করি। পর আমরা ইনসার্ট চার্টে ক্লিক করি। আমি ইনসার্ট চার্টে ক্লিক করলাম, তারপর এখানে পাই চার্ট আসছে। আমাদের এখান থেকে আজকে আমি তোমাদের বলছি যে আমি তোমাদের জিওচার্টের বিষয়ে দেখাবো। এখন এছাড়া আমার চ্যানেলে স্কেটার চার্ট, পর আমাদের আরেকটা আছে জিও চার্টের সাথে আমাদের জিও চার্ট উইথ মার্ক, এই চার্টটার সাথে আমাদের আরেকটা চার্ট আছে আমাদের এখান থেকে জিও ম্যাপ চার্ট, পর আমাদের স্কেটার চার্ট, বাবুল চার্ট, আবার আমাদের পাই চার্ট, অর্গানাইজেশন চার্ট, কলাম চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, লাইন চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আজকে আমি তোমাদের বলছি যে আজকে আমি আমাদের যে এখান থেকে জিও চার্ট উইথ মার্কস এই বিষয় মার্কার এই চার্টটার বিষয়ে দেখাবো। এখন আমরা বিষয় দেখার জন্য আমরা চার্ট টাইপে ক্লিক করি, লিখে আসি। তো আমরা আমাদের জিও চার্ট উইথ মার্কার আমরা চার্টে ক্লিক করি। ক্লিক করার আমাদের চার্টটা কী অনুসারে দেখাচ্ছে, এটা একটা মার্কার অনুসারে দেখাচ্ছে। এখন আমরা আমাদের চার্টটা বিষয়টা বোঝানো শুরু করি। আচ্ছা সরি, আমাদের বেশি চলে গেছে, একটু বড় করি। এরকম আমাদের চলে। পরে আমরা আমাদের চারটার উপর দিকে নিয়ে টান দিই। টান দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করি। এখন আমাদের চারটার ভিতরে কাজ করার জন্য আমরা কী করবো, সেটা ক্লিক করি। এখন আমাদের চারটার ভিতরে কাজ করার জন্য এখন আমাদের এখান থেকে এগুলো হচ্ছে বিভিন্ন মার্কার। আমাদের এখান থেকে আগে একটা আমার ভিডিও আছে, ওইটা হচ্ছে ম্যাপ আকারে দেখা যাবে, এটা হচ্ছে মার্কার আকারে। এখন আমাদের এখান থেকে এই যে মার্কারের ভিতরে বাংলাদেশ কান্ট্রি, আমাদের বাংলাদেশের পরে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস কান্ট্রি, আর এটা হচ্ছে কানাডা, এরকম এই কান্ট্রি। পর আমাদের অস্ট্রেলিয়া, এই যে আমাদের অস্ট্রেলিয়া, যেটা অস্ট্রেলিয়া কান্ট্রি, আর এটা হচ্ছে ইন্ডিয়া কান্ট্রি। আমাদের বিভিন্ন কান্ট্রি দেওয়া আছে। এখন আমাদের কয়টা কান্ট্রি, একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, আমাদের এখানে 5টা কান্ট্রি। এখন আমাদের এখান থেকে বিষয়টা বুঝলাম। এখন আমাদের কীভাবে বিষয়টা করতে পারি। এখন আমাদের বাংলাদেশ কান্ট্রি জনসংখ্যা কত, 18 কোটি। আর আমাদের ইউনাইটেড স্টেট এই কান্ট্রি জনসংখ্যা কত, 90 কোটি। আর আমাদের এখান থেকে কানাডা এই কান্ট্রির জনসংখ্যা কত, আমরা দেখি। এই কান্ট্রির জনসংখ্যা হচ্ছে আমাদের এখান থেকে এই কানাডা এই কান্ট্রি আমাদের জনসংখ্যা হচ্ছে আমাদের 85 কোটি। এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা বুঝলাম। এখন আমাদের এখান থেকে এটা কি কানাডা কান্ট্রি দেখছি, বলে দেওয়া আছে অস্ট্রেলিয়া কান্ট্রি, এই কান্ট্রির জনসংখ্যা কত, 75, আমাদের 75 কোটি। আর আমাদের ইন্ডিয়া এই কান্ট্রির জনসংখ্যা আমাদের কত, এই কান্ট্রির জনসংখ্যা হচ্ছে 60 কোটি। এখন আমরা এখান থেকে এই আমাদের কান্ট্রির জনসংখ্যাগুলো দেখলাম। এখন আমরা আমাদের বিষয়গুলো এখন আমরা এখান থেকে দেখলাম মূলত। এখন এটা হচ্ছে বাংলাদেশ। এখন আমরা আমাদের বিষয়গুলো আমরা দেখলাম, মানে বুঝলাম বিষয়গুলো। এখন আমরা আমাদের এখান থেকে আমি তোমাদের কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম যে আমাদের এখান থেকে জিও চার্ট উইথ মার্কার্স এই চার্টটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি এই বিষয়টা দেখাবো। এবং ক্রিয়েট করার পর আমি তোমাদের চার্টটা কীভাবে ইউজ করতে পারি এই বিষয়টা দেখা দিচ্ছি কিন্তু এখানে। বরাবর আমাদের কিন্তু আমি তোমাদের বলছিলাম যে চার্টটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি এবং আমার চার্টটা কীভাবে কাস্টমাইজ করতে পারি ওই বিষয়টা দেখাবো। এখন ওই বিষয়টা দেখার জন্য আমি চার্টের উপর ক্লিক করে দেবো। আমি সিরিজ মেনুতে ক্লিক করি এবং এডিট চার্টে ক্লিক করি। এডিট চার্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে চার্ট টাইপ আমরা কোন ধরনের চার্ট নিব। আমাদের এরকম জিও চার্ট উইথ মার্কার দেওয়া আছে, আমাদের অন্য চার্ট নিতে পারি। এখন আমরা আমাদের যে চার্ট নিব ওই চার্টের সাথে যদি আমাদের ডাটাটা ম্যাচ থাকে, আমাদের জিও চার্টের ডাটাটা ম্যাচ থাকে, তা আমরা নিতে পারি। যেমন আমাদের কীরকম চার্ট, আমাদের এখানে আমাদের কীরকম আমাদের দিলাম পাই চার্ট। এখন আমরা দিলাম এই যে এরকম পাই চার্ট কিন্তু আসছে, ডাটার সাথে ম্যাচ আছে। কিন্তু আবার যদি আমরা দিই ট্রি ম্যাপ চার্ট, এটা আমাদের ভিডিও করায় না, সামনে এটা আসবে, এটা দিচ্ছে আর এই যে এটা কিন্তু নিতেছে না। কারণ এটা আমাদের এখান থেকে এই থ্রি ম্যাপ চার্ট এটা আমাদের নিতেছে না কেন, কারণ আমাদের এই চার্টটার সাথে আমার ডাটাটা ম্যাচ না। আবার যদি আমরা এখানে জিও এই চার্ট দিই, এটা দিলে আবার এই যে আমাদের এখানে কিন্তু ঠিকই নিচ্ছে, কিন্তু এগুলো নিতেছে কেন, এগুলো আমাদের এখান থেকে জিও চার্ট। আমাদের এই চার্টে আমাদের আরও এই যে আমাদের যে ম্যাপ এই ধরনের চার্টে আবার বিভিন্ন ডিজাইন আছে, এটা মার্কার দিয়ে, আর এটা হচ্ছে জিও চার্ট, মানে একটা ম্যাপ আকারে আর কি। পরে আমাদের এখান থেকে
ডাটা রেঞ্জ আমরা সেট করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে ডাটা রেঞ্জ দেওয়ার জন্য আমরা কী করবো, এখন আমরা আমাদের এখান থেকে ডাটা রেঞ্জ সিলেক্ট ডাটা রেঞ্জ আমরা ডাটা রেঞ্জ সিলেক্ট করতে পারি। আমাদের এখানে সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করে পর আমাদের এখান থেকে ডাটা রেঞ্জ যেরকম দেওয়া আছে আমরা তাহলে ডাটা রেঞ্জ চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে ডাটা রেঞ্জ অ্যানাদার ডাটা রেঞ্জে ক্লিক করে আমরা ডাটা রেঞ্জ অ্যানাদার ডাটা রেঞ্জ অ্যাড করতে পারি। আবার আমরা অ্যানাদার ডাটা রেঞ্জ অ্যাড করে আবার আমরা ডিলিট করে এটা পরিবর্তে এখান থেকে ডাটা রেঞ্জ অ্যাড করতে পারি। পরে অ্যানাদার আরও বিভিন্ন ডাটা রেঞ্জ অ্যানাদার দিলে আরও ডাটা রেঞ্জ অ্যাড করতে পারি। পরে ডিলিট করতে ডাটা রেঞ্জে ডিলিট করতে পারি। আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে ডাটা রেঞ্জ। পরে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা এটা ক্লোজ করলাম। করার পর এড্রেসের ভিতরে এই যে আমরা এড্রেসে ক্লিক করি, করার পর এটা রিমুভ দিলে এই যে এড্রেস কি যেন একটা অপশন রিমুভ হয়ে গেছে। পরে আমরা দেখলাম, পরে আমরা আন্ডা দিই। আমরা দেওয়ার পর পরে এগ্রিগেট দিলে এগ্রিগেট আমাদের কি যেন একটা কাজ করবে। আচ্ছা সরি আমাদের নেই, তাই আমাদের এখান থেকে এটা হইতেছে না। পরে আমাদের এখান থেকে আমাদের পরে দেওয়া আছে কালার। কালারের ভিতরে পপুলেশন আমরা যদি এখানে পপুলেশন নিম করে দিই তাহলে কিন্তু এই যে কালার আমাদের যে পপুলেশনের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো কিন্তু জনসংখ্যা নেই, কান্ট্রিগুলো আমাদের কালারও চলে গেছে। আবার আমাদের আবার আমরা এখান থেকে অ্যাড কালারে ক্লিক করে কালার অ্যাড করতে পারি। আমার কন্ট্রোল জেড দিয়ে পরে সাইজ আমরা সাইজ অ্যাড করতে পারি। পপুলেশন আমাদের এই যে এটা সাইজ অ্যাড হয়ে গেছে আমাদের এখান থেকে কি যেন একটা অপশন সাইজের বিষয়টা। আচ্ছা আমাদের এখান থেকে অ্যাড সাইজে ক্লিক করে সাইজ অ্যাড করতে পারি। পর আমাদের সুইচ রো অবলিক কলাম, সুইচ রো অবলিক কলাম দিয়ে রো অবলিক কলাম সুইচ হয়ে গেছে। পর আমরা আমাদের থেকে সুইচ রো ওয়ানে সেটার মধ্যে অপশন ডিগমার দিই, তাহলে কি যেন একটা কাজ করে। এটা আমাদের এখান থেকে অন্য চার্টগুলোর ভিডিও তোমরা দেখলে তাহলে এটা বুঝবে। অন্য চার্টের ভিডিওতে কিন্তু এই যে আমাদের চার্ট হেডার একটা অপশন আছে, আমাদের চার্ট হেডার নামে কি যেন একটা অপশন আছে। ওই অপশনটা আমাদের অন্য চার্টের ভিতরে আছে, অন্য চার্টের ভিডিওগুলোর ভিতরে, কিন্তু এটা নাই। এটা যত ম্যাপ আকারে দেখাই দিছে। তখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম। এখন আমাদের পরে দেওয়া আছে কি, আমার পরে কাস্টমাইজের ভিতরে চার্ট স্টাইল আমরা চার্ট স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, চার্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। দিলাম চার্টের ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল। অথবা আমরা অন্য একটা কালার দিই, আমরা এরকম কালার দিলাম, তারপরে যেরকম দিলাম ওইটা আমাদের সরি এটা বর্ডার কালার হয়ে গেছে। আমরা যেরকম দিলাম যে এই যে এটা আমাদের এরকম কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা। পুরো ফন্টের ভিতরে আমরা ফন্ট দিলাম, পর আমাদের চার্টের ফন্টে যে এইগুলো ফন্ট হয়ে গেল। পর আমরা একটা কালার দিই, এটা হচ্ছে বর্ডার কালার, ব্লু কালার দিচ্ছি যে ব্লু কালার হয়ে গেল। আমরা যদি গ্রিন কালার দিই এরকম কালার হয়ে গেছে। মানে কীরকম কালার দিব এই বিষয়ে করতে পারি এখান থেকে। পর আমরা এখান থেকে রিসেট দেওয়া যেটা যত কাজ করছে সব রিসেট হয়ে যাবে। পরে জিওর ভিতরে আমাদের দেখি রিজনটা আমরা আমাদের এখান থেকে ধরে দিলাম এশিয়া। এখন আমাদের এশিয়া মহাদেশে মানে এই রিজনের ভিতরে আমাদের কোন কোন কান্ট্রি আছে এরা আমাদের এখান থেকে দেখাইতেছে। এই এশিয়া রিজনের ভিতরে ইন্ডিয়া আছে আর বাংলাদেশ আছে, তো এখান থেকে যেটা দেখাইতেছে। এবং আমাদের এখান থেকে নর্থ আমেরিকা, আমাদের এই যে নর্থ আমেরিকা আমাদের এই রিজনে আমাদের আমাদের এখান থেকে কতটুকু আমাদের কয়টাগুলো কান্ট্রি আছে এই যে এখানে দেখাইতেছে। এর আমাদের এখান থেকে কানাডা আর আমাদের ইউনাইটেড স্টেট আছে। এই আমাদের নর্থ আমেরিকার ভিতরে আমাদের এই রিজনের ভিতরে এই যে দুইটা কান্ট্রি আছে। পরে আমাদের এখান থেকে এটা কি মিনিমাম আমাদের বিষয়টিকে আমরা ওয়ার্ল্ড দিয়ে রাখি। পরে আমরা বিষয়টা দেখি এখন মানে মিনিমাম। এখন আমাদের মিনিমাম মানে সবচেয়ে ছোটো কান্ট্রি কোনটা ওই কান্ট্রির কালার হবে। এখন আমাদের সবচেয়ে ছোটো কান্ট্রি কি, আমার সবচেয়ে ছোটো কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখন আমরা তো বাংলাদেশ এখানে গাঢ় কালার দিয়ে দিলাম। আচ্ছা আমরা যদি গাঢ় কালার না বুঝে আমরা অরেঞ্জ কালার দিয়ে যে অরেঞ্জ কালার হয়ে গেলো। এই যে বাংলাদেশে যে এরকম অরেঞ্জ কালার হয়ে গেছে। পরে আমরা ভিডিওটা দেখলাম আমাদের বাংলাদেশে রেড কালার দেওয়া আছে। তো আমাদের মানে মিনিমাম যে আমাদের যে দেশে জনসংখ্যা আছে ওই দেশটাই শুধু মানে আমাদের ওই দেশটাই শুধু আমাদের এখান থেকে মিনিমাম আমাদের মিনিমাম যে দেশে আমাদের মানে আমাদের যে দেশে মিনিমাম জনসংখ্যা আছে ওই দেশটা আমাদের কালার হবে। আমাদের কী কালার দেই, এরকম কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। যে এই দেশটা এই ইন্ডিয়া এই দেশে মিনিমাম আমাদের জনসংখ্যা আছে তাই এই দেশটা এরকম কালার হয়েছে। কারণ আমাদের ম্যাক্সিমাম জনসংখ্যা কত, ম্যাক্সিমাম আমাদের কোন দেশে আমাদের ম্যাক্সিমাম জনসংখ্যা আছে আমরা দেই। ধর আমাদের এখান থেকে আমি একটা কালার দিয়ে গ্রিন কালার দিলাম, এরকম গ্রিন কালার দিলাম। এই যে আমাদের এখান থেকে অস্ট্রেলিয়া এই দেশে যে জনসংখ্যা আছে। পর আমাদের এখান থেকে আমাদের ধর ম্যাক্সিমাম ছাড়া এরকম কালার দিই,
ও আমাদের সরে আমার এখান থেকে এরকম কালার আমাদের এই তিনটার ভিতরে এরকম কালার হয়ে গেছে, বা তিনটার ভিতরে আমাদের ম্যাক্সিমাম জনসংখ্যা বেশি আছে। পরে আমাদের এটা আমাদের ধরো অন্য একটা কালার দেই, এরকম কালার দিলাম, এখন একটু বোঝা যাচ্ছে। এখন একটু কালার এসে পরে নো বেলু, যেগুলো আমাদের কোনো বেলু নেই, মানে যেই কান্ট্রিগুলো আমাদের সব কান্ট্রি দেখি তাহলে নো বেলু অপশনটা দেখাবে না। আর আমাদের এখান থেকে যদি কান্ট্রি আমাদের কোনো কান্ট্রি থাকে আবার কোনো কান্ট্রি থাকে না, তাহলে নো বেলু অপশনটা দেখাবে। মানে আমাদের যেগুলো বেলু নেই, যেগুলো আমাদের কান্ট্রি দেখি না, ওই কান্ট্রিগুলোর ভিতরে সবগুলো মিলে কালার হবে। মানে আমি যে কালারটা দিলাম এইগুলো দেখা যায়, এই কালারটা আমি দিতেছি, এটা দিই। এখন আমার দেখা দিতেছি গ্রিন আর রেড, গ্রিন আর অরেঞ্জ, সেটা এখন আমার এখান থেকে দেখা দিতেছে এই কালার। এবার আমরা খুব সহজে জিও চার্ট উইথ মার্ক ক্রিয়েট সেটআপ এবং কাস্টমাইজ করতে পারি আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।